যেন একটা গোল মিশন পেতে চলেছে বাংলাদেশ। প্রি সিজনে নিজ ক্লাবের হয়ে গোলের ফোয়ারা উড়াচ্ছেন যে জায়ান হাকিম, টানা 3 ম্যাচে করেছেন 3 গোল। তার এই পারফরমেন্স জানিয়ে দিচ্ছে হংকং এর বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পেলে তিনি হতে পারবেন তুরুপের তাস। ফিনিশিং ব্যর্থতা নিয়ে আর হতাশ হবে না টাইগার সমর্থকরা। হামজা সুমিতদের ডিফেন্স সেরা সব পাস, 6 ফুট উচ্চতার এই ফরওয়ার্ড ফিনিশিং করতে পারবেন দুর্দান্তভাবে। নিজ ক্লাবের হয়ে জায়ান হাকিমের এমন দুর্দান্ত পারফরমেন্সের আরো বিস্তারিত থাকছে রিপোর্ট। অপেক্ষার প্রহর ফুরাচ্ছে, হতাশার দিন শেষে নতুন দিগন্তে রচিত হতে চলেছে নতুন এক অধ্যায়। বাংলাদেশ ফুটবল পেতে চলেছে এক গোল মেশিন। প্রি সিজনে বাংলাদেশ জাতীয় দলের সম্ভাব্য নাম্বার 9 জায়ান হাকিমের পায়ে যে ছুটে চলেছে গোলের ফুলঝুরি। নিজ ক্লাবের হয়ে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছেন জায়ান। উচ্চতায় 6 ফুট 2 ইঞ্চি, তার খেলায় আছে স্কিল, গতি আর গোলের ক্ষুধা। ইংল্যান্ডের অষ্টম টায়ারের ক্লাব অ্যাসেন্সের নোম্যাডাসের জার্সি গায়ে গত মৌসুমে 55 ম্যাচে করেছিলেন 18 গোল। ইংলিশ ফুটবলের পেশাদার ঘরানায় বেড়ে ওঠা এই লেফট ফুটেড সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে তাই বাংলাদেশ দর্শকদের আগ্রহ তুঙ্গে। বাংলাদেশ জাতীয় দলের নাম্বার 9 পজিশনে বহুদিনের আক্ষেপটা জায়ান মোহাম্মদ জুনায়েদ হাকিমের মাধ্যমে খুঁজবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোমদের পাস থেকে 26 বছর বয়সী জায়ান প্রতিপক্ষের জাল কাঁপাবেন এমন স্বপ্ন দেখতে শুরু করেছে ফুটবল প্রেমীরাও। সেই স্বপ্নটা যে অলিক নয়, বরং জায়ান প্রত্যাশার পারদ মিটাতে পারবেন শতভাগ, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রি সিজনে। নিজ ক্লাবের হয়ে প্রি সিজনে 3 ম্যাচে তার পা থেকে আসলো 3 গোল। চলমান ক্যাম্পে প্রি সিজনে 3টি ম্যাচ খেলেছে তার ক্লাব, আর 3 ম্যাচের 3টিতে জয় তুলে নিয়েছে জায়ানের দল। যে জয়ের নায়ক বাংলাদেশের জার্সি গায়ে তোলার অপেক্ষায় থাকা জায়ান জুনায়েদ হাকিম। টানা 3 ম্যাচে তার এমন পারফরমেন্সের পর স্থানীয় সমর্থকরা তাকে নয়া গোল মেশিন বলেও আখ্যা দিতে শুরু করেছেন। আর এই লেফট ফুটেড ফরওয়ার্ডের এমন পারফরমেন্সের পর হংকং এর বিপক্ষে ম্যাচে তাকে ঘিরে এখন স্বপ্ন দেখতে পারে টাইগার সমর্থকরা। কেননা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অগাস্টের মাঝেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেতে চলেছেন জায়ান। সেপ্টেম্বরে তাকে দেখা যাবে নেপালের বিপক্ষে 2 ফ্রেন্ডলি ম্যাচে। তবে নেপালের বিপক্ষে কোনো কারণে ফ্রেন্ডলি ম্যাচের আগে আনুষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত করতে না পারলে অক্টোবরে জায়ানকে পাবার সম্ভাবনা 90%। জায়ান হাকিম বাংলাদেশ ফুটবলের হটকেক হিসেবে আলোচনার টেবিলে আসে সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো থেকে। বাংলাদেশ ফরওয়ার্ডদের ধারাবাহিক ব্যর্থতায় ভারতের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া। সিঙ্গাপুরের বিপক্ষে ব্যর্থ ছিলেন রাকিব হাসানরা। অবশ্য রাকিবের দিকে অভিযোগ তোলার আগে পরিস্থিতি মাথায় নিতে হবে, কেননা রাকিব তো আর নাম্বার 9 নন। সেন্ট্রাল ফরওয়ার্ড হয়ে খেলেছেন বটে, কিন্তু রাকিব মূলত একজন উইঙ্গার। প্রকৃত অর্থে হাভিয়ের কাবরেরার হাতে পরীক্ষিত একজন ফিনিশার নেই বললেই চলে। তাই নাম্বার 9 এর অভাব ঘোচাতে ইংল্যান্ড প্রবাসী জায়ান হাকিমের দিকে তখন থেকেই নজর ছিল সবার। একখণ্ড স্বপ্নই যেন হয়ে আসছেন জায়ান। শেখ শ্রাবণ অনেক, সিটি নিউজ।